আমাদের বইপ্রেমী বন্ধুদের জ্ঞানপিপাসা মেটাতে বিশ্ব সাহিত্যের রত্নভাণ্ডার থেকে বিখ্যাত কিছু বই নিয়ে নিয়মিত আমরা আলোচনা করছি এই চ্যানেলে। আজ আমরা একটু স্বাদ পরিবর্তন করব। পরপর কয়েকটি নন ফিকশন বইয়ের পর আজ আমাদের আলোচনার বই বিখ্যাত রুশ সাহিত্যিক আন্তন চেকভের বিখ্যাত ছোট গল্প দ্য স্টুডেন্ট। অ্যান্তন চেকভ একজন রুশ নাট্যকার ও ছোট গল্পকার। তার লেখা অসংখ্য নাটক মঞ্চস্থ হয়েছে। নাট্যকারদের মধ্যে শেক্সপিয়র এবং ইবসেনের সাথে তার নামও একই নিঃশ্বাসে উচ্চারিত হয়। আন্তন চেকভের দ্য স্টুডেন্ট একটি বিখ্যাত ছোট গল্প যা 1894 সালে প্রকাশিত হয়। গল্পটিতে লেখকের গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি ফুটে উঠেছে। গল্পের মূল চরিত্র আইভান ভেলিকোপলস্কি একজন যাজক পরিবারের ছেলে ও ধর্মীয় ছাত্র। একটি ঠান্ডা বসন্তের সন্ধ্যায় আইভান শিকারের ব্যবহৃত বন্দুক কাঁধে নিয়ে বাড়ি ফিরছিল। দিনটি ছিল গুড ফ্রাইডে। চারপাশে সবকিছু শীতল, মেঘাচ্ছন্ন এবং বিষণ্ণ ছিল। বাতাস বইছিল এবং গাছপালা দুলছিল, আর প্রকৃতি নিস্তব্ধ হয়ে পড়েছিল। এই পরিবেশ তাকে অতীতের কঠোর জীবনযাত্রার কথা মনে করিয়ে দেয়, যেখানে ক্ষুধা, কষ্ট এবং যুদ্ধ ছিল নিত্যসঙ্গী। আইভান নদীর ধারে একটি ছোট গ্রামে পৌঁছায়। সেখানে সে দুই বিধবাকে দেখে, ভাসিলিসা ও লুকেরিয়া। তারা একটি আগুন জ্বালিয়ে উষ্ণ হচ্ছিলেন। ভাসিলিসা ছিলেন বয়স্ক মহিলা, যিনি আগে এক ধর্মযাজকের স্ত্রী ছিলেন, আর লুকেরিয়া তার মেয়ে, যিনি সারা জীবন কঠোর পরিশ্রমের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। ঠান্ডা পরিবেশ এবং আগুনের শিখা দেখে আইভানের মনে পড়ে বাইবেলের একটি বিখ্যাত ঘটনা, যা 12 গসপেলসে রয়েছে। যীশুখ্রিস্ট তার নৈশভোজের সময় শিষ্যদের বলেন, তোমাদের একজন আমাকে অস্বীকার করবে আর বাকিরা আমাকে ছেড়ে চলে যাবে। তখন যীশুখ্রিস্টের একজন প্রিয় শিষ্য পিটার প্রতিবাদ করে বলে, সবাই তোমাকে ছেড়ে গেলেও আমি কখনো তোমাকে অস্বীকার করব না। যীশুখ্রিস্ট তাকে বলে, মোরগ ডাকার আগে তুমি 3 বার আমাকে অস্বীকার করবে। সেদিন রাতেই যিশুকে গ্রেপ্তার করা হয় এবং তাকে বিচারকের কাছে নিয়ে যাওয়া হয়। পিটার দূর থেকে এই দৃশ্য দেখছিল যখন সে আগুনের পাশে দাঁড়িয়েছিল। একজন পরিচারিকা তখন তাকে বলে, তুমিও তো যিশুর শিষ্যদের একজন। পিটার ভয় পেয়ে বলে, আমি জানি না তুমি কি বলছো। একটু পরে আরেকজন লোক পিটারকে চিনতে পারে এবং সেও বলে, তুমিও তো সেদিন তার সাথে ছিলে। পিটার এবার আরও জোর দিয়ে বলে, আমি ওই লোকটাকে চিনি না। এরপর তৃতীয় এক ব্যক্তি বলে, তুমি তো নিশ্চিতভাবে তার শিষ্য, কারণ তোমার কথাবার্তাই তা প্রমাণ করছে। পিটার এবার শপথ নিয়ে বলে, আমি ওই মানুষটাকে চিনি না। ঠিক সেই মুহূর্তে মোরগ ডেকে ওঠে এবং যীশুখ্রিস্টের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যায়। যিশুর ভবিষ্যৎবাণী মনে করে গভীর অনুশোচনায় কাঁদতে কাঁদতে পিটার পালিয়ে যায় সেখান থেকে। আইভানের বলা গল্প যখন শেষ হয় তখন সে দেখতে পায় যে ভাসিলিসার চোখে অশ্রু, লুকেরিয়াও গভীর আবেগে আপ্লুত। এটা দেখে আইভান চমকে ওঠে। সে বুঝতে পারে যে 1000 বছর আগের এই গল্প এখনও মানুষের মনে গভীরভাবে নাড়া দিতে পারে। ভাসিলিসা যেন পিটারের দুঃখ নিজের ভেতর অনুভব করছেন। এই উপলব্ধি ইভানের মনে আধ্যাত্মিক আলো জ্বালিয়ে দেয়। সে বুঝতে পারে যে অতীত কখনো হারিয়ে যায় না, বরং বর্তমানের সাথেই মিশে থাকে। পিটার যিশুর প্রতি অগাধ ভালোবাসা থাকা সত্ত্বেও ভয় পেয়ে তাকে অস্বীকার করে। এটা দেখায় যে আমরা জীবনে নৈতিক সংকটে যখন পড়ি তখন অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। মোরগ ডাকার মুহূর্তটি পিটারের আত্ম উপলব্ধির সময়। এটি বোঝায় যে সত্য উপলব্ধির জন্য কখনো একটি ছোট মুহূর্তই যথেষ্ট। ভাসিলিসার কান্না প্রমাণ করে যে ধর্মীয় কাহিনীগুলি সময়ের বাধা অতিক্রম করে মানুষের হৃদয় নাড়া দিতে পারে। পিটারের কষ্ট আজও মানুষ অনুভব করতে পারে। যেভাবে পিটার যিশুকে অস্বীকার করার সময় আগুনের পাশে ছিল, ঠিক সেইভাবেই আইভানও এই গল্পটি বলার সময় আগুনের পাশে বসেছিল। এটি চেকভের অন্যতম সেরা ছোট গল্প, যা বিশ্বাস, উপলব্ধি এবং আত্মজাগরণের গভীরতা তুলে ধরে। আজ তাহলে এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরছি আরেকটি বই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো।